রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। মোহনাজ ব্লগের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আরও একটা নতুন পিঠে শেয়ার করতে এলাম। এই পিঠেটা জানি অনেকেই হয়তো বানাতে পারে, বাট আমি খুব একটা পারি না। আমিও চেষ্টা করছি, এর আগে 2-4 বার বানিয়েছিলাম। তার জন্য এই যে মুগ ডাল লাগবে, সেই ডালটাকে অল্প একটু কড়াইতে ভেজে নিয়ে সেটাকে সিটি দিয়ে নিতে হবে। তার ভিতরে অল্প নুন হলুদ দিয়ে দিতে হবে। ওর ভেতরে কিন্তু আমি একটুখানি চিনিও মিশিয়ে নিয়েছিলাম, কারণ নাহলে চিনি পরে মেল্ট হতে সময় লাগে। তার জন্য আরও দরকার পড়ে যে মশলাটা, সেই মশলাটা আমি আগেই মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, আর এটাকেই এর সাথে মেশাচ্ছিলাম। কারণ কোনো রকমের যদি পাল্প থেকে যায় তাহলে কিন্তু পরে আবার মেশাতে গেলে একটু সমস্যা হবে। এগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে যদি কেউ চাও সেটার মধ্যে চিনিটাকে তোমরা এখনও কিন্তু মেশাতে পারো। দেন এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এর ভেতরে অল্প অল্প করে চালের গুঁড়ো কিন্তু অ্যাড করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, কোনো মতেই কিন্তু ঠান্ডা কোনো রকম জলে দিলে বা ঠান্ডা কোনো রকম কোনো কিছু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু ভালোভাবে হবে না। এটাকে কিন্তু গরম গরম অবস্থাতেই করতে হবে, মানে প্রেশার কুকারের সিটিটা মানে প্রেশারটা যেই মাত্র ছেড়ে দেবে তারপরেই এটাকে কিন্তু করতে হবে। তো এরকমই অল্প অল্প ময়দা দিয়ে চালের গুঁড়ো দিয়ে এই ডোটাকে বানিয়ে নিতে হবে। ডোটাকে একটুখানি বেশ ভালো করে মেখে নিতে হবে। এরকম একটু একটু শক্ত থাকবে, মানে শক্ত বলে নয়, মানে যেমন আটা বানাতে হয় সেরকম করে বানাতে হবে। এটা কিন্তু সফট থাকবে। যদি এটা মানে গরম থেকে ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা ফেটে যাবে, এটা কিন্তু শেপ ভালো আসবে না। এটা হয়ে যাবার পরে যেমন স্টাফিং দিয়ে এরকম করে শেপ দিয়ে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে তেলে ভাজতে হবে। এই পিঠেটা কিন্তু আমি বাড়িতে অনেক দিন আগেই শিখেছিলাম, কারণ আমার সবথেকে পছন্দ পিঠে ফার্স্ট টাইমে এটাই ছিল। এটার বেশ ভেতরে বেশ মশলাটার কথা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, নাহলে তো বুঝতে পারবে না। ধনিয়া, জিরা, লাল লঙ্কা, মানে শুকনো লঙ্কা, এগুলোকে একটুখানি শুকনোভাবে একটুখানি টেলে নিয়ে তারপরে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটাকে কিন্তু মশলাটা তৈরি করতে হবে। আর ওই মশলাটা এর ভেতরে দিয়ে নিতে হবে। এবার যে যেমন অনুযায়ী নুন কীভাবে সেটা নিজের নিজের স্বাদ অনুসারেই দিতে হবে, নুন হোক বা চিনি হোক। এটা কিন্তু বেশ স্পাইসি হয় এবং ক্রাঞ্চিও হয়। পিঠেটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখবে বেশ পছন্দ হবে। ভেতরে স্টাফিংটা মিষ্টি মিষ্টি থাকে, আর উপরের এটা কিন্তু কুড়মুড়ে হয়। আর হ্যাঁ, কতটা গরম এটাকে মাখবে তার উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু এই ক্রাঞ্চিটা হয়। এবার বেশি পরিমাণে যদি চিনি হয়ে যায় তখন কিন্তু এটা কিন্তু ভেঙে যায়। ওই জন্য এর পরিমাণটা খুব একটু বুঝে শুনে দিতে হয়, কিন্তু তাও 2-1 বার ট্রাই করলে তারপর কিন্তু তোমরাও পেরে যাবে, আমি যেমন করে পেরেছি। আর যদি আমি পারি তাহলে প্রতিটা মানুষই পেরে যাবে। তো আমার এই বাড়িতে মোটামুটি এই মনে হয় আমি এবছরে এই পিঠে এটাই লাস্ট করলাম, এরপরে করতে পারবো না, কারণ এখানে তো নারকোলের স্টাফিং বানানো যায় না, কারণ এখানে কাঁচা নারকোল ওইভাবে পাওয়া যায় না। আর আমি বাড়ি থেকে যেটা এনেছিলাম সেটাই এতদিন মোটামুটি চললো, আর সবাই খেয়ে বেশ ভালোই বলেছে। ওই জন্য এবছরকার মতন পিঠের গল্প এখানেই ইতি। এর পরের বছর আবার চেষ্টা করব যে অন্য কোনো কিছু ট্রাই করতে। কিন্তু দেখতে দেখতে আমি বেশ কয়েক রকমের পিঠে বানানো কিন্তু বেশ ভালো শিখে গেছি। আর হ্যাঁ, কিছু কিছু তো করে খাওয়াতেই পারবো, পিঠে করে বানিয়ে তো খাওয়ানোই যাবে। দেখো পিঠেগুলো দেখতে কিন্তু এরকম হয়েছিল, খুব বেশি পরিমাণে হয়নি, অল্প হয়েছিল, বাট আরও খানিকটুকু ছিল, এতটাই কম নয়। তো যাই হোক, রাধে রাধে, সবাই ট্রাই করো, আর বললে আমাকে জানিও।